16 বছর আলেম ওলামাদের উপরে জুলুম করা হয়েছিল। বন্ধুরা আমার, ওই শাপলা চত্বরে রাতের বেলা নিষ্পাপ আলেমদের উপরে হামলা করে তাদেরকে ওই জায়গা থেকে বিতাড়িত করেছিল। শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, অনেককে বিদেশ চলে যেতে বাধ্য করা হয়েছিল। আমি বলতে চাই, আজকের এই যে যুবক ইসলামী যুব আন্দোলনে যে সকল যুবকরা উপস্থিত হয়েছেন, তারা হলো বাংলাদেশের আগামী দিনের শক্তি। কারণ যে কোনো সভ্যতা যুব সমাজের শক্তি এবং সাহসের উপর নির্ভর করেই বিকশিত হয়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যত নবী পাঠিয়েছেন, কোন নবী কিশোর ছিলেন না কিংবা বৃদ্ধ ছিলেন না। তাদেরকে যৌবন অবস্থায় নবুয়ত প্রদান করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা ইবনে জায়েদকে সেনাপতি নিয়োগ করেছিলেন মাত্র 18 বছর বয়সে। বন্ধুরা আমার, গত 16 বছরে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। শুধু তাই নয়, জুলাই বিপ্লবে আপনাদের ত্যাগ রয়েছে, আপনাদের রক্তে রাজপথ রক্তাক্ত হয়েছে। শুধু তাই নয়, ওই যাত্রাবাড়ি 24-এর লেলিন খাদে পরিণত হয়েছিল। আলিম ওলামাদের ভূমিকা সেখানে অগ্রগণ্য ছিল। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আগামী দিনে দেশ গঠনের কাজে আপনাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একসাথে কাজ করবে, এ আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি, দোয়া চাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, যাতে করে আগামী দিনে একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠন করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।